হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, আর বর খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে। আমিও সকালে সমস্ত কাজকর্ম প্রায় গুছিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে ওই জলখাবারের বাসনগুলো আর কি মাজছি। বাজার থেকেও ঘুরে আসা হয়ে গেছে। তো বর আর কি আজকে খেয়ে বেরিয়েছিল মুড়ি আর আলুর তরকারি, আর আমিও তাই খেয়ে নিয়েছিলাম। তো সেই বাসনপত্রগুলোই আর কি মাজছি। আর কিছুগুলো জামা কাপড় ভিজিয়েছি বলতে হচ্ছে বাসি জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সেইগুলো আর কি কাচাকুচিয়ে করে নেবো। আর ওই যে ওই সাইডে যে বাটিটা দেখতে পাচ্ছ না, ওখানে মাছ আছে, মাছটাও আর কি বেছে নেবো। তো তিনটে কাজই একসাথে করেই বাথরুম থেকে তবেই আর কি উঠবো, সেই জন্যই একবার সব আর কি প্রস্তুতি নিয়েই বসেছি। আর হ্যাঁ, এইগুলো করতে বসবো বলে আর কি ঘরে ভাত বসিয়েও আর কি চলে এসেছি, যাতে ওদিকে ভাতটা আস্তে আস্তে হোক আর আমি এদিকে আর কি ঝটপট করে কাজগুলো তাহলে গুছিয়ে নিতে পারবো। তাহলে কিছুটা হলেও আমার কাজটা আর কি আগিয়ে থাকবে, সেই জন্য। তো এই যে বাসনপত্র মেজে নিয়ে ওদিকে রেখে দিলাম। আর তারপরে দেখো এই যে বাসি জামা কাপড় যেগুলো আর কি ভিজিয়েছিলাম সেগুলো আর কি কেচে ধুয়ে নিচ্ছি। বরের ওই একটা গেঞ্জি ছিল আর আমার ওই নাইটি ছিল। তারপরে দেখো এই যে এগুলো শুকোতে দিয়ে দিচ্ছি তারের মধ্যে। আর আজকে নিচেতেই দিচ্ছি, ছাদে আর কি আর উঠছি না, কারণ নিচেতেই আর কি রোদটার এত জোর আছে যে ছাদে উঠতে লাগবে না। তো সেই জন্যই আর কি নিচেতেই দিয়ে দিচ্ছি। তো খুব বেশি তো জামা কাপড় নেই, সেই জন্যই আর কি নিচেতেই দিয়ে দিলাম। তো কালকে গামছাগুলো কেচেছিলাম না, গামছাগুলো খুব সুন্দর আর কি ছেড়েছে, পরিষ্কার হয়েছে, যেহেতু গরম জলে দিয়েছিলাম সেই জন্যই। তো যাই হোক, দেখো আমার এগুলো সব আর কি মেলা হয়ে গেল। এবার আর কি মাছটা বাছতে বসবো, তারপরে আর কি মাছ বেছে দিয়ে ঘরে যাবো। তো ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, যেহেতু অতগুলো কাজ করলাম, কারণ কাপড় কাচলাম, জলখাবারের বাসন ধুলাম, মাছ বাছলাম অতগুলো ছোট ছোট, সেই জন্য ভাতটা একটু নরম হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমার বর কিছু বলে না। তো ঘরে মাছগুলো নিয়ে এসে আবার নুন দিয়ে ভালো করে আর কি মাখিয়ে নিয়ে বেশ করে আর কি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো এই যে এটা মাখানো থাক। আজকে নিয়ে এসেছি বাজার থেকে, কি চলো তোমাদের একবার দেখাই। তো নিয়েই এসেছি এই মাছগুলো, তোমরা দেখতেই পেলে মাছ বাছছিলাম। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে আলু নিয়ে এসেছি, আজকেও আলু নিয়ে এসেছি। আজকেও 1.5 কেজি আলু আর কি 20 টাকাতে দিল। তো সেই আলু নিয়ে এসেছি। একটা নিয়ে এসেছি বাঁধাকপি, এই বাঁধাকপিটা 5 টাকা। এখন ফুলকপি বাঁধাকপির দাম কমে গেছে, যখন গরম পড়বে এই বাঁধাকপিটাই বোধহয় 50-60 টাকা কেজিতে বিক্রি হবে, তার বেশি তো কম নয়। আর নিয়ে এসেছি বেশ কিছুটা মটরশুঁটি। আজকে মটরশুঁটিটা না 40 টাকা কেজি বলছিল, তো সেই জন্য এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো এই যে কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি, আর কিছু নিইনি। তো আজকে মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করবো, যেহেতু মটরশুঁটিটা আর কি অনেকটা পরিমাণ নিয়ে এসেছি, তো সেই জন্য আমার মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে না ভীষণ ভালো লাগে। যেহেতু সানডে ছিল, সেই জন্য বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বরের সাথে, তখন একটু শপিং মলে ঢুকেছিলাম। তো একটা জিনিস কিনেছি কালকে, সেটা হচ্ছে সোয়েটারের যে লং কুর্তিগুলো হয় না, সেই দেখবে যে আর কি চুড়িদারের ওপরে বা কুর্তির ওপরে পরে লং লং যে সোয়েটার কুর্তিগুলো, সেই কুর্তিগুলো কিনেছি, সোয়েটার কুর্তিগুলো। চলো তোমাদের একবার দেখাই কীরকম হয়েছে। আমার অনেক দিনের শখ ছিল, তো কালকে পেয়েও গেলাম, আর ডিসকাউন্টও দিচ্ছিলো, যেহেতু শীতটা চলে যাচ্ছে সেই জন্য, শীতের জিনিসের। আর আমার মানে সাইজের মধ্যেও আর কি চলে এলো। তো চলো তোমাদের একবার দেখাই। এই যে দেখো, এইটা কিনলাম কালকে। এটা ঠিক এই সর্ষে ফুলের যে কালারটা হয় না, সেই ঠিক সর্ষে ফুলের কালারের মধ্যে এরকম সাদাতে আর গোল্ডেন কালারের মধ্যে আর কি কাজ করা আছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর রংটা, এটা সব জামার সাথেও যাবে। এই যে দাঁড়াও তোমাদের একবার বিছানায় ফেলে দেখাই। এই যে দেখো, এটা না সব জামার সাথে যাবে, জানো তো, খুব ভালো লাগছে। তো আমি এখন আর পরে দেখাচ্ছি না, যেহেতু আমি উপরে গরমের জামা পরেই আছি, নাইটিটা। তো আর এখন তাড়াহুড়োর মধ্যেও, তবে এটা অবশ্যই আর কি পরবো, পরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কীরকম হয়েছে। বন্ধুরা একবার বলো তো, আমার অনেক দিনের শখ ছিল, জানো তো। আর ঠিক এইরকম কাজ করা আছে গোড়াটাতে, আর এই পিছনের দিকটা পুরো হলুদ। এই যে
ঠিক সর্ষে ফুলের যে কালারটা না, ঠিক সেই রকম আর কি হলুদ কালারটা। ক্যামেরায় কতটা ফোকাস করছে আমি জানি না, তবে ঠিক ওই রকম কালারটা। তো চল এবার রান্নাবান্না করে ঝটপট করে বাঁধাকপিটা কেটে নিই, একটুখানি ভাপাতে বসিয়ে দিই। আর তারপরে আর কি বাকি বাঁধাকপিতে যে মশলা আর কি দেবো, আদা রসুন পেঁয়াজ টমেটো, এগুলো ঝটপট করে কেটে নিই। আজকে বাঁধাকপি করবো মটরশুঁটি দিয়ে, আর মাছটা আজকে ভেজে নিয়েই ভাবছি ঝাল করব। কাঁচা ঝাল করব না, ধনেপাতা নেই, ভালো লাগবে না, তাই ভেজে নিয়েই ঝাল করবো। আর বড়ের তো কটা ভাজা থাকবেই, আর দেখি কি করা যায়। তো চলো ঝটপট করে নিই, বুঝলি? তোমাদের সাথে একবার রান্নার শেষে তোমাদের বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর আমার বড় এসে গেছে। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই, আর রান্নাগুলো একবার দেখিয়ে দিই ঝটপট করে। তারপরে খাওয়া দাওয়া করে ওভেন মুছবো, বাসন মাজবো, তাহলে আমার কাজ সব কমপ্লিট। এমনিতে ঘর দৌড় সব পরিষ্কারই আছে। তো যে দেখো এখানে ভাত করেছি, এখানে আছে মাছ ভাজা আমার বরের জন্য, এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে দেখো বাঁধাকপি করেছি। আজকে ফার্স্ট মটরশুঁটি দিয়ে আর কি বাঁধাকপি করলাম। আমার খুব ভালো লাগে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে। তো এত মটরশুঁটির দাম ছিল যে কিছুতেই হয়ে উঠছিল না, তো সেই জন্য আজকে একটু বেশি করেই মটরশুঁটি দিয়ে দেখো বাঁধাকপি করেছি। আর এটা হচ্ছে মাছের ঝালটা। আর এই যে কাপড়টা একটুখানি আর কি সাবানগুলো নিয়ে এসে রেখে দিয়েছি, তারপরে ওভেনটা আর কি এই যে পরিষ্কার করব। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আর রোদ একদম প্রায় এবার উঠবো রোদ আর কি। তো যা রোদের তাত না, আজকেও প্রচুর রোদের তাত। এবার কি বলতো, দিনের বেলায় আর কি রোদের বিরাট তাত থাকবে, আর রাত্রেবেলায় বিরাট ঠান্ডা থাকবে, এই আর কি হবে। এই দোয়াজলা ওয়েদারে শরীরও প্রচণ্ড খারাপ করবে জানো। গুড ইভিনিং। তো এই যে দেখো আর কি দুপুরবেলা বলতে আমার বেশি কাজ সারতে অনেকটা লেটই হয়ে যায়। তো সব কাজ আর কি সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো যে সন্ধ্যেবেলা উঠে নিয়ে হাত পা মুখ ধুয়ে আগে আর কি ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। তারপরে আর কি এই যে বরের জন্য একটু চা করে দিচ্ছি। তো খাবো নাই বলছিল চাটা, তো আমি বললাম না খেয়ে যাও। মানে ঘুম থেকে ও ঘুমিয়ে পড়েছিল, ওর একটু না ঘুমলেও নয় গো, কারণ সারাদিন আর কি ওর চোখের কাজই থাকে বলতে পারো, যেহেতু গাড়িটা চালায় সেই জন্য। তো ওর একটু রেস্ট না নিলেও নয়, আমি না ঘুমলেও নয়, কারণ আমি তো আর কি বাড়িতেই থাকি সেই জন্য। তো সেই দুপুরের বাসনপত্রগুলো খাওয়া দাওয়া করে যেগুলো মেজেছিলাম সেগুলো আর কি তুলে দিচ্ছি, আর চা বসিয়েছি একদিকে। দেখতেই পেলে উঠে নিয়ে আর কি একটু শুয়েছিলাম, তো উঠে নিয়ে আর কি হাত পা মুখ ধুয়ে নিয়ে সবার আগে দেখো আমি এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে আর কি এই যে চা বসালাম। একটু দুধটা বেশি ছিল বলে সেই জন্য একটু ঢেলে রাখলাম বাটিতে, আর বাকিটাই আর কি চা বসিয়ে দিলাম। আর এই যে আমার বড় রেডি হয়ে গেছে, এবার আর কি ও। তো এই যে বন্ধুরা দেখো সন্ধ্যায় আর কি বর তো আর কি চা খেয়ে নিয়ে বেরিয়ে গেল কাজে। তারপরে আমি একটু বসে আর কি তোমাদের ভিডিওগুলোই দেখছিলাম। তো যতটুকু আর কি দেখতে পারলাম সবারগুলো, যেহেতু ফুল ওয়াচ করতে হয় সেই জন্য একটু সময় লেগেই যায়। তো কিছু জনের ভিডিও আর কি দেখতে পেরেছি, আর কিছু জনের বাকি আছে, সেগুলো আর কি পরে দেখে দেবো। তো তারপরে দেখো বর চলে এসেছে, এখন ওই 10:30 পৌনে 11টার মতো বাজে। তো যেহেতু শীতের দিন, যেন একটু গরম আর কি রুটি খেতেই ভালো লাগে। তো প্রথমে সেঁকা রুটিগুলো আর কি করে নিলাম আর কি, যেহেতু আমি সেঁকা রুটিগুলো খাই। আর বরকে এই যে বরের যে রুটিগুলো আছে সেগুলো একটু বরকে ভাবছি ঘি দিয়ে ভেজে দেবো, কারণ যে সাদা তেলটা নিয়ে একটু বাড়ন্ত হয়েছে, আর বাইরে বেরোলে কিছুতেই মনে থাকছে না নিয়ে আসার কথা। তো আগের দিন একটু ঘি বানিয়েছি, সেই ঘি দিয়েই আর কি বরকে ভেজে দিচ্ছি। তো ঘিটা অল্পই দিচ্ছি, কারণ হচ্ছে ঘিটা খুব আর কি রিচ টাইপের হয়ে যায়, তো ভারী টাইপের জিনিস, সেই জন্য আর কি ঘিটা অল্প দিয়েই আর কি বরকে ভেজে দিচ্ছে। আর রুটি খাওয়াবে হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে। চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা।